আপনাদের সাথে শেয়ার করব যে গ্রামে কোনো যানবাহন চলাচল করে না, এখন এমন গ্রাম বাংলাদেশে আছে। আসসালামু আলাইকুম। আমরা আমাদের পাশের গ্রামে আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম। ওখানে আমরা সহজে যাই না, কারণ যানবাহন চলাচল করে না বলে পায়ে হেঁটে গেলে কষ্ট লাগে। তাই আমার বোনের বাসায় তেমন একটা বেড়াতে কেউ যেতে চায় না আর কি। তারপরেও গ্রামে গেছি, আমার বোন দাওয়াত দিছে তাই বেড়াতে আসলাম। দেখুন পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই সাইডে হচ্ছে কলা বাগান, কলা ধরে আছে গাছে। এই যে এভাবে যারা গ্রামে কিন্তু কলা কিনে খেতে হয় না, নিজেরাই চাষ করে খাওয়া যায়। গ্রামে একটা সুবিধা ভালো আছে। এই দেখুন এখানে হচ্ছে ধান ক্ষেত। এইগুলি হচ্ছে বৈশাখী ধান, বৈশাখ মাসে উঠবে এই ধানগুলো, সবুজ হয়ে উঠছে। মনে হচ্ছে অনেকগুলো ধান হবে, এরকম গুছিগুলো অনেক মোটা মোটা। এখন হচ্ছে যে দেখুন এভাবে যাচ্ছি হেঁটে হেঁটে আর গল্প করছি সবাই মিলে, খুবই ভালো লাগছিল। একসাথে অনেক দিন পর সব বোনেরা মিলে বেড়াতে গিয়েছিলাম। তারপর আমাদের সাথে ছোট ছোট বাচ্চারাও আছে, কিন্তু বাচ্চারা এরকম চিকন রাস্তায় হাঁটতে পারে না, তাদের কোলে নিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। যার কোলে বাচ্চা তার তো অনেক কষ্টই হচ্ছে, কিছু বলার নেই। তারপরেও সে অনেক খুশি, কারণ একসাথে আমরা সবাই বেড়াতে গিয়েছিলাম। এই পাশে ওপাশ দেখুন সবই কিন্তু ধান ক্ষেত। বাড়িঘরগুলো কিন্তু খুবই দূরে, একটা একটা বাড়ির সামনে একটা বাড়ি পড়ছে। খুবই মজা হচ্ছিল। মাথার উপরে রৌদ্র, তারপরেও কিন্তু ভালো লাগছে। এই যে এখানে কতগুলো গরু। তারপর এভাবে আবার বিলের মাঝখান দিয়ে আমাদের যেতে হবে, একেবারে চিকন রাস্তা, একজন হাঁটতে পারবে এরকম। ও দেখুন আমাদের একজন সামনে হাঁটতেছে। সাইডে কিন্তু তাল গাছ, খেজুর বাগান, তারপর কলা বাগান। দূর থেকে একেবারেই খুবই সুন্দর দেখাচ্ছে সব কিছুই। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে কিন্তু খুবই ভালো লাগছিল। আসলে যারা গ্রামে থাকে তারা এগুলো কিন্তু উপভোগ করতে পারে। আপনারা ইচ্ছে করলে গ্রামে বেড়াতে আসেন, দেখে যান। এই যে কলা বাগান, কলার থোর, এগুলো কিন্তু অনেক মজা করে খাওয়া যায়। এগুলির রেসিপি কিন্তু খুবই দারুণ।